জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গত ১৩ জুলাই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি ন্যাটো সম্মেলনে জার্মানিতে টোমাহক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর ওই ঘোষণার প্রতিক্রিয়ায় মস্কোর তরফ থেকে এমন বক্তব্য এলো। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ একটি প্যারাডক্সের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যেখানে ইউরোপ নিজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু, সেখানে আমাদের দেশ ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে, তবে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয় দেশগুলোর রাজধানী শহর। এ ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে বলে পেসকভ ইঙ্গিত দেন। তিনি বলেন, ইউরোপ ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে। ইউরোপ তার সেরা সময়টাতে নেই। অন্যভাবে বলতে গেলে ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। সদ্য সমাপ্ত ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র জানায় ২০২৬ সাল থেকে তারা জার্মানিতে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ পর্যায়ক্রমে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করবে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বলছে, এ ধরনের উন্নত ক্ষমতার প্রয়োগ ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপের সম্মিলিত প্রতিরোধে ওয়াশিংটনের অবদানকে স্পষ্ট করবে। হোয়াইট হাউসের এমন ঘোষণার সমালোচনা করছে রাশিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন একটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার এবং ইউক্রেন রাশিয়ার সংঘাতে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ করেছে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধির ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা করেছেন তারা।